আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, দেখতে পাচ্ছেন জেলা প্রশাসকের কার্যালয় মেহেরপুরে 9 ফেব্রুয়ারি 2025 তারিখে একটি পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। এই বিজ্ঞপ্তিতে অনেকগুলো পদ রয়েছে এবং অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এই সার্কুলার আবেদন শুরু কবে, শেষ কবে, আবেদন ফি কত টাকা পরিশোধ করে আবেদন সম্পন্ন করা যাবে, কোন পদে আবেদন করার জন্য কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এবং অন্যান্য বিষয় নিয়ে বিস্তারিত থাকছে আমাদের আজকের ভিডিওতে। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। এখানে দেখতে পাচ্ছেন জনপ্রশাসন মন্ত্রণালয় উদ্ধৃত কর্মচারী গবেষণা কোর্স এর 26 জানুয়ারি 2025 তারিখে এখানে একটি স্মারক নম্বর দেখতে পাচ্ছেন। 15 মে 2024 তারিখে এখানে আরও একটি স্মারক নম্বর দেখতে পাচ্ছেন। এর ছাড়পত্র মোতাবেক জনপ্রশাসন মন্ত্রণালয় বিধি অনুবিভাগ এর বিধি 1 শাখায় এখানে দেখতে পাচ্ছেন 1/12/2024 তারিখে এখানে অন্য একটি স্মারক নম্বর দেখতে পাচ্ছেন। এর স্মারকের পত্রের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসকের কার্যালয় মেহেরপুরের অধীনস্থ অফিস সমূহে সাধারণ প্রশাসনের আওতাভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদসমূহে জাতীয় বেতন স্কেল 2015 এর অনুযায়ী অস্থায়ী ভিত্তিতে প্রচলিত নিয়োগ বিধি অনুযায়ী নিয়োগের লক্ষ্যে প্রয়োজনীয় যোগ্যতা সম্পন্ন মেহেরপুর জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন একটি ওয়েবসাইট দেওয়া আছে, এই ওয়েবসাইটে প্রবেশ করে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। এখানে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। এখানে দেখতে পাচ্ছেন অফিস সহায়ক নিয়োগ করা হবে, এখানে 6 জন লোক নিয়োগ করা হবে। এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করা যাবে। নিরাপত্তা প্রহরী নিয়োগ করা হবে 6 জন, এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করা যাবে এবং বেতন প্রদান করা হবে 8,250 টাকা থেকে 20,010 টাকা। নিরাপত্তা প্রহরী নিয়োগ করা হবে সার্কিট হাউসে, এখানে দেখতে পাচ্ছেন বেতন প্রদান করা হবে 8,250 টাকা থেকে 20,010 টাকা। একজন লোক নিয়োগ করা হবে। এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে এখানে আবেদন করা যাবে। স্যারে রয়েছে বেয়ারার, এখানে দেখতে পাচ্ছেন সার্কিট হাউসে নিয়োগ করা হবে 8,250 টাকা থেকে 20,010 টাকা বেতন প্রদান করা হবে। একজন লোক নিয়োগ করা হবে। এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করা যাবে। পাশে নিয়োগ করা হবে মালি, এটিও সার্কিট হাউসে নিয়োগ করা হবে, এখানে বেতন প্রদান করা হবে 8,250 টাকা থেকে 20,010 টাকা। একজন লোক নিয়োগ করা হবে। এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করা যাবে। 6 নিয়োগ করা হবে, দেখতে পাচ্ছেন এখানে পরিচ্ছন্নতা কর্মী, এ পদে বেতন প্রদান করা হবে 8,250 টাকা থেকে 20,010 টাকা। একজন লোক নিয়োগ করা হবে। এ পদে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করা যাবে। নিয়োগ সংক্রান্ত অন্যান্য তথ্যবলী এখানে দেখতে পাচ্ছেন অন্যান্য নিয়ম নির্দেশিকা এখানে দেওয়া রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন এই কার্যালয় 6 জুন 2024 তারিখে এখানে একটি স্মারক নম্বর দেখতে পাচ্ছেন। এই বিজ্ঞপ্তি মোতাবেক উল্লেখিত পদসমূহে যে সকল প্রার্থীরা আবেদন করছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই, যেহেতু এটি একটি পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি। এই বিজ্ঞপ্তিটি 6 জুন 2024 তারিখে প্রকাশিত করা হয়েছিল। যে সকল প্রার্থীরা 6 জুন 2024 তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করছেন আপনাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। যারা আবেদন করেননি তারা নতুন করে আবেদন করতে পারেন এই নিয়োগ সার্কুলারে। এখানে আবেদন করার জন্য প্রার্থীকে দেখতে পাচ্ছেন এখানে মেহেরপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। মেহেরপুর জেলা ব্যতীত এখানে অন্য কোনো জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না। এখানে বিবাহিত প্রার্থীর ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করে আবেদন করতে হবে। আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন 19/2/2025 তারিখে প্রার্থীর সর্বনিম্ন বয়স 18 এবং সর্বোচ্চ 32 বছর পর্যন্ত আবেদন করা যাবে। সার্কুলার সম্পর্কে অন্যান্য তথ্য এখানে দেখতে পাচ্ছেন। এই সার্কুলার আপনারা যারা বাসায় বসে নির্ভুলভাবে আমার মাধ্যমে আবেদন করে নিতে চান, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করে আবেদন করে নিতে পারবেন। এছাড়া সার্কুলার সম্পর্কে যে কোনো প্রশ্ন থাকলে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করে কথা বলতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। এখানে যে ওয়েবসাইটটি দেওয়া আছে ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করা যাবে। আবেদন শুরু হবে 19/2/2025 তারিখ সকাল 10টা থেকে, যা চলমান থাকবে 20/3/2025 তারিখ বিকাল 5টা পর্যন্ত। এই সময়সীমার ভিতরে আপনারা আবেদন করতে পারবেন। আবেদন সাবমিট করার সময় প্রার্থীর 300x300 পিক্সেলের ছবি এবং 300x80 পিক্সেলের স্বাক্ষর সাইজ করে আপলোড করে আবেদন সাবমিট করতে হবে। আবেদন সাবমিট করার পরবর্তী 72 ঘন্টার ভিতরে প্রার্থীর পরীক্ষার ফি পরিশোধ করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন পরীক্ষার ফি 50 টাকা, টেলিটক সার্ভিস চার্জ 6 টাকা সহ 56 টাকা পরিশোধ করে আবেদন করা যাবে। কিভাবে টেলিটক প্রিপেড মোবাইল নম্বর থেকে পরীক্ষার ফি পরিশোধ করবেন এই বিষয়ে এখানে বিস্তারিত লেখা রয়েছে। এই নিয়ম অনুসরণ করে পরীক্ষার ফি পরিশোধ করা যাবে। এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি। এরকম নিত্য নতুন চাকরির বিজ্ঞপ্তির আপডেট খবর সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সার্কুলার সম্পর্কে যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানিয়ে দিতে পারেন।